ভিডিওটাতে ক্লিক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ব্যাংক অফ ইন্ডিয়ার কেওয়াইসি ফর্ম কিভাবে ফিল আপ করবে এবং ফর্মের সাথে কি কি জমা করতে হবে। এই ফর্মটি তোমাদেরকে ব্রাঞ্চে পেয়ে যাবে, ব্রাঞ্চ থেকে তোমাদের এই ফর্মটি নিতে হবে। এই ফর্মটি ফিল আপ করার প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। এবং আজকে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক করে দেবেন এবং নিচে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি যে বেল আইকনে অল বাটনে ক্লিক করবেন। আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কেওয়াইসি ফর্মটি এমন হবে এবং কেওয়াইসি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে, উপরে ডেটটি বসিয়ে দিতে হবে। যে ডেটে ফর্মটি জমা করবেন সেই ডেটটি বসিয়ে দেবেন এবং লাস্টে তোমাদের সালটি বসিয়ে দিতে হবে। এবং সালটি বসিয়ে দেওয়ার পরে তোমাদের ব্রাঞ্চের নাম লিখে দেবেন। তোমাদের যে ব্রাঞ্চ অ্যাকাউন্টটি আছে সেই ব্রাঞ্চের নামটি লিখে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে অ্যাকাউন্ট নাম্বারটি তোমাদের সম্পূর্ণ বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর কাস্টমার আইডিটি সম্পূর্ণ লিখে দেবেন। এখানে লিখে দেওয়ার পরে এখানে তোমার নামটি দিতে হবে। নেম অফ দ্য কাস্টমার, যিনি কেওয়াইসি করতে চাইছেন তার নামটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পর সাইডে দেখতে পাচ্ছ এখানে তোমার এক কপি ফটো বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে তোমার একটা সিগনেচার করতে হবে, সই করবেন। সইটা দেখবেন উপরে যেন মুখের উপরে না যায়, তোমার বুকের উপর দিয়ে সইটা যেন হয়, এই সইটা খেয়াল রাখবেন। এবং সইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ বক্স, এই টিক বক্সে যদি টিক করো তুমি কোনো অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারবে না বা কোনো তথ্য তোমার অ্যাকাউন্টের চেঞ্জ করতে পারবে না। এবং নিচের বক্সে বি বক্সে যদি টিকমার্ক করো যে অ্যাড্রেসটি আছে সেটি চেঞ্জ করে নতুন অ্যাড্রেস বসাতে পারবেন। এরপরে এখানে তোমার অ্যাড্রেসটি সম্পূর্ণ বসিয়ে দেবেন। প্রথমে ভিলেজ দেবেন এবং পুলিশ স্টেশনটি বসিয়ে দেবেন, পোস্ট অফিস এবং পিন নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দেবেন। সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পরে এখানে তোমাদের যে কাজটি করতে হবে, তোমাদের যে নাম্বারটি, যে মোবাইল নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে চাইছো তাতে সেই নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে যদি ইমেল আইডি তোমাদের কাছে থেকে থাকে সেই ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই পাশে দেখতে পাচ্ছ পাশের বক্সে তুমি যদি বি বক্সে টিকমার্ক করো এবং অ্যাড্রেসটি যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে যে অ্যাড্রেসটি সেটি সম্পূর্ণ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে চলে আসবেন। নিচে এখানে দেখতে পাচ্ছ আইডেন্টিটি প্রুফ হিসেবে কি দিতে চাইছো সেটি তোমরা লিখে দেবেন। এখানে আমি আধার কার্ড দিতে চাইছি, আধার কার্ডটি লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে এখানে আধার কার্ড নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দেবেন। এসএসএল প্রুফ হিসেবে কি দিতে চাইছো, যদি আধার কার্ড দিতে চাইলে আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড, প্যান কার্ড যেটি ইচ্ছা সেটি দিতে পারেন এবং সেই নাম্বারটি পাশে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছ ডেট এবং ডেটটি বসিয়ে দেবেন। যখন ব্রাঞ্চে সাবমিট করবেন ফর্মটি সেটি বসিয়ে দেবেন, যে ডেটে সাবমিট করবে সেই ডেটটি বসিয়ে দেবেন এবং সিগনেচার অফ দ্য কাস্টমার তোমার সই করবে এবং এখানে তোমার নামটি ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। সম্পূর্ণ ফর্মটি কমপ্লিট হয়ে যাবে। নিচে কিছু করতে হবে না, তোমাদের এই ফর্মটি নিয়ে যেতে হবে ব্রাঞ্চে যাওয়ার পরে কিছু প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড যদি সিলেক্ট করে থাকো, যে দুটো ডকুমেন্টস তুমি সিলেক্ট করবে বা লিখে থাকবে সেই দুটো ডকুমেন্টস নিয়ে এবং ফর্মটি নিয়ে সঙ্গে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স নিয়ে তোমাদেরকে ব্রাঞ্চে চলে যেতে হবে। ব্রাঞ্চে গিয়ে জমা করবেন এবং তোমাদের কিছুদিনের মধ্যে কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে।